मुर्दाबाद 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 हिंदुस्तान पाकिस्तान मुर्दाबाद 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 पाकिस्तान मुर्दाबाद 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 पाकिस्तान। আমি যে কথাগুলো বলছি ভালো করে শুনবেন, তারপরে কমেন্ট করে যা খুশি বলবেন, আমি কিছু বলবো না, কারণ আমার কথাগুলো বিস্ফোরক হতে চলেছে। শুভেন্দু অধিকারী পাকিস্তানের পতাকাকে পুড়িয়েছে এবং বহু মানুষ সমর্থন করেছে, ছিল সাথে। এ নিয়ে আমাদের দেশের কিছু কিছু মানুষ তারা প্রতিবাদ জানাচ্ছে, তারা সোশ্যাল মিডিয়ায় বলছে যে কেন এটা করা হবে, অন্য দেশের পতাকাকে কেন পোড়ানো হবে, প্রতিবাদ জানাচ্ছে। কিছুদিন আগে একটা ভিডিও দেখবেন যে রাস্তায় পাকিস্তানের পতাকা এবং বাংলাদেশের পতাকা রাখা হয়েছে, 3-4টে ছেলেরা তারা সেই পতাকাকে গাইড করছে যে কেন এখানে রাখা হবে, কে রেখেছে, এই যে অন্যায় কাজটা কে করেছে, প্রতিবাদ করছে যেটা ভুল করেছে। এর উত্তর আমি দিই, বাংলাদেশে যখন ভারতের পতাকাকে পা দিয়ে দামানো হয়েছে, পোড়ানো হয়েছে, তখন এইসব মানুষগুলো কোনো সোশ্যাল মিডিয়ায় এদের দেখা যায়নি। এরা কোথায় ছিল, কেন তারা প্রতিবাদ তখন জানায়নি? প্রতিবাদ করেছিল, কিছু কিছু মানুষ প্রতিবাদ করেছিল, কিন্তু এখন যেসব মানুষ প্রতিবাদ করছে অন্য দেশের পতাকার হয়ে, তাদের কিন্তু তখন কিন্তু খোঁজে পাওয়া যায়নি, তাদের কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো কোথাও দেখা যায়নি। তারা ইন্ডিয়ায় থাকবে আর অন্য দেশের সাপোর্ট করবে, এটা 100-100। অনেকে বলছে যে শুভেন্দু অধিকারী পাকিস্তানের পতাকা পেয়েছে মানে শিওর পাকিস্তানের সাথে লিঙ্ক আছে। আরে বাবা, পতাকা পাওয়াটা কোনো ব্যাপার না, তুমি যে কোনো দেশের পতাকা অনলাইন থেকে অর্ডার করলে পেয়ে যাবে। বিষয় নয়, অ্যামাজন পে, ফ্লিপকার্ট খুলে দেখো। কিংবা কোনো গরিব মানুষ কেউ যদি কাপড় টাপড় ছাপায়, তাদের কাছে যদি 2000 টাকা দেওয়া যায়, যে আমি 2000 টাকা দিচ্ছি, আমার এটা ছাপিয়ে দাও, ছাপিয়ে দেবে। তা বলে কি ডাইরেক্ট কি আমার পাকিস্তানের সাথে লিঙ্ক আছে? কথা আর খুঁজে পাই না। দেশের মধ্যে থেকেও পাকিস্তানের বাংলাদেশের সাপোর্টের কথা বলছে। এরা কারা? এরা কোন দেশের মানুষ? আমার একটা প্রশ্ন আপনাদের কাছে থেকে গেল, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাও আপনার মতামতটা। এই যে গুজরাটে 400-র বেশি বাংলাদেশির মানুষকে ধরা হয়েছে, আমি যদি এক্ষুনি বলি এইসব মানুষরা কুত্তা, কুত্তা, এইসব বাংলাদেশি মানুষেরা কুত্তা, 100 বার বলবো। এই যে বাংলাদেশি মানুষরা গুজরাটে 400-র বেশি ধরা পড়েছে, এবং আমার মানে 100 ধারণা যদি পশ্চিমবঙ্গে সার্চ করা যায় তাহলে হাজার হাজার বাংলাদেশি ধরা যাবে। এবং আমাদের ভারতের মধ্যে কিছু কিছু মানুষ আছে, তাদেরকে নকল পাসপোর্ট, নকল আধার কার্ড, নকল আই কার্ড তৈরি করে দিচ্ছে। তাহলে আমাদের দেশের মধ্যে কালসাপ আছে, তাহলে কেন এই যে ঘোর অপরাধ কাজটা করবে? আর বাংলাদেশি মানুষদেরকে কুত্তা কেন বলবো না? আর কিছু কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় বলছে যে বাংলাদেশি মানুষ ভারতে ঢুকেছে, একমাত্র দোষ হলো কেন্দ্রীয় সরকারের। আমি বলবো না, দোষ কেন্দ্র সরকারের নেই। কারণ আপনার বাড়ি যদি পাঁচিল দেওয়া না থাকে তাহলে কুকুর আসবে। আমার বাংলাদেশের সাথে যে বর্ডার আছে আমাদের, এখানে হাজার হাজার বিঘে জমি আছে, সেখানে কাঁটাতার দেওয়া নেই। তাহলে আপনার বাড়ি যদি পাঁচিল দেওয়া না থাকে তাহলে তো কুকুর ঢুকবে। আর এদেরকে কুকুর কেন বলবো না? কোনো পাসপোর্ট নেই, ভিসা নেই, কোনো ডকুমেন্টস নেই, তারা বেআইনিভাবে আমাদের দেশে আসছে এবং তারা একটা গোল পাকিয়ে ষড়যন্ত্র করছে, মাওবাদী সংগঠন তৈরি করছে। তারা কীভাবে দাঙ্গা করা যায়, কীভাবে দেশকে জ্বালানো যায়। তাহলে এদেরকে কুকুর বলতে একটু দ্বিধাবোধ করা কোনো ব্যাপার না, কুকুর বলাই যায়। আর এই সব বাংলাদেশি মানুষদেরকে এক এক করে ধরে ধরে কঠোর সাজা দেওয়া উচিত। কারণ এরাই হচ্ছে আগুন ধরানোর জন্য এসছে এই ভারতে, এরাই সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে এরাই এসছে। যে বুঝতে পারছেন যে ওরা এসছে কাদের সাপোর্ট করবে, আপনি বুঝতে পারছেন, আমি আর খুলে কি বলবো। এই যে ওয়াকাফ আইন নিয়ে যে মুর্শিদাবাদ, বীরভূমি যে এত বড় মোটামুটি যে কাণ্ড হয়ে গেল, কি কাণ্ড হলো?
যে না হিন্দুদের ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে। এরা কারা? পাকিস্তান যে প্রত্যেক বছর যে পাকিস্তানে আসলে হচ্ছে কি মাওবাদী চাষ করে রেখে দিয়েছে। ওরা মাওবাদীর সব রকম টাকা পয়সা সব অস্ত্র দিয়ে হেল্প করে যাতে মাওবাদী সংগঠন আরও বড় হয়। আর প্রত্যেক বছর ভারতের মধ্যেই প্রত্যেক বছর কোনো না কোনো জায়গায় মাওবাদী অ্যাটাক করাচ্ছে। তাহলে আমার দেশের সাধারণ মানুষ, আমার দেশের সৈনিক মানে মিলিটারি ফোর্স তারা মারা যাচ্ছে। তাহলে আমি একটা দেশ যদি মাওবাদীদের সংগঠনের সম্মিত দেয়, তাকে উৎসাহিত দেয়, তাকে সব রকম সাহায্য করে আর এবং আমার দেশে হামলা করতে পাঠায়, তাহলে কি আমি সেই দেশের বিরুদ্ধে আমি প্রতিবাদ করতে পারবো না? হাজারবার প্রতিবাদ করব, হাজারবার তার দেশের পতাকাকে পোড়াতে পারি। কারণ আমার দেশের হাজার হাজার মানুষ তার দেশের কারণে, তার দেশের সরকারের কারণে আমার দেশের হাজার হাজার মানুষ মারা গেছে, নিরীহ মানুষ মারা গেছে, দেশরক্ষী মানুষ মারা গেছে। এতে অন্যায় কোথায়? আপনি বলুন এতে অন্যায় কোথায়? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর পাকিস্তানি আর বাংলাদেশি এরা হচ্ছে কুত্তা। কেন কুত্তা? আমরা ভারতবাসী হয়ে পাকিস্তানে ঢুকি নে বেআইনি ভাগে, আমরা ভারতবাসী হয়ে বাংলাদেশে ঢুকি নে বেআইনি ভাগে, কিন্তু তারা হাজার হাজার লোক আমার দেশে আসতেছে। কেন আসতেছে? তাহলে যদি আমার দেশে এসে সাধারণ মানুষদেরকে মারে ধরে এবং জঙ্গি সংগঠন তৈরি করে এবং ঝামেলা পাকানোর জন্য কথা বলে, তাহলে আমি তাদের কুত্তা ছাড়া আর কি বলবো? আপনারাও বলবেন ডাইরেক্ট কুত্তা। আর এদের কড়া সাজা দেওয়া উচিত 100 বার। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক ব্যাপার। ভালো থাকবেন।